একটা টেকনিশিয়ান আমার কাছে নিয়ে এসছে ভিভো Y15 2019 মডেলের একটা সেটটাতে চার্জার লাগানোর পরে কোনো অ্যাম্পিয়ার শো করতেছে না, নো অ্যাম্পিয়ার। 1 নম্বর পোর্ট ইউজ করা হয়েছে। তো আমরা সেটাকে রান করতে হবে। সেটা প্রথমে আমরা খুলে নেব খুব কেয়ারফুলি। যত্ন সহকারে খুলে নেব, কেননা একটা ঠিক করতে দিয়ে যদি আর একটা সমস্যা হয়ে যায় তখন বিষয়টা খারাপ দেখায়। আর তাছাড়া টেকনিশিয়ানদের তো অনেক দোষ, একটা পার্টস চুরি করে, এরা আইসি করে রেখে দেয়, অনেক দোষ। তো স্টেপ বাই স্টেপ আমরা সেটটিকে খুলে নিচ্ছি। মাদারবোর্ডটা আলাদা করব, তার আগে আমরা ডিসি মিটারে সেন্সটা দেখে নেব। রেটিংটা চেক করব। পাওয়ার বাটনের অবস্থা খারাপ, পাওয়ার বাটনটা ভাঙা অবস্থায় আছে। তো সেটাতে অটো রেটিং শো করতেছে 0.04। অটো রেটিং থাকলে আমরা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করি তারা আমরা জানি কোথা থেকে অটো রেটিংটা আসে। বা যারা বেসিক ধারণা আছে যাদের, তারাও আমাদের এই ভিডিওটা দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আসলে কাজ খুব কঠিন না, আবার অনেক কঠিন। এটা যেভাবে আমরা চিন্তা করব ঠিক সেরকম ভাবে আমরা সফলতা পাব। তো আমরা দেখব ভিভেটের জের ভ্যালুটা কত। ঠিকঠাকই আছে মোটামুটি, দেখাতে পারলাম না যে ভ্যালুটা মূলত একটা ক্যামেরা এভাবে আর কি কভার করা যায় না। তো আমার স্টাইল এটা, আমি এভাবে কাটি যাতে বডির ছাল উঠে না যায়। তো সে মোতাবেক আমরা পাওয়ার সেকশনের টিনটা কাটবো। সেট ঠিক করতে নিয়ে সেটটা নষ্ট হয়ে যায় নিজের ভুলের কারণে, অথবা অনেকেরই খারাপ লাগে। আমরা চেষ্টা করবো সবসময় কাস্টমারের কাজ দেওয়া 100%।
1% ক্ষতি না একটু আছে। চেক করতেছি বাজার মোড়ে কোথায় বিট পাবো না সেটা দেখার জন্য মোটামুটি চেকিং চলতেছে। পাই নাই, দুই পাশে বিট পালেই ধরবো। এই যে পেয়ে গেছি। অন্য কোনটার মধ্যে নেই মূলত। একটা ক্যাপাসিটারে আমরা দুই পাশে বিট পাচ্ছি। ডায়াগ্রামে দেখে নিলাম। এখন আমরা এটা প্রথমে মোটামুটি বোঝা শেষ। প্রবলেমটা এখানে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিছু স্কিপ করেছি। ক্যাপাসিটর উঠানোর পরে যখন শর্টটি যায়নি তখন আমরা আইসিটা করে ফেলেছি। আইসি খোলার পরে মোটামুটি এখন আর শর্ট নাই, বিট পাচ্ছি না। আমাদের যে ভ্যালুটা থাকার থাকবে সে ভ্যালুটা চলে আসছে। এখন আমরা পাওয়ার সাপ্লাই চেক করবো কি অবস্থা। কোনো শর্ট নেই পাওয়ার সাপ্লাই। তো শর্ট নেই যখন, তখন এটি চালু করার চেষ্টা করব। পাওয়ার সুইচের অবস্থা খুব ভালো না, থেতলে গেছে। ট্রেজার দিয়ে ধরার চেষ্টা করতেছি।
চেষ্টা করবো চালু করার জন্য। এখানে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখিয়ে থাকি। সরাসরি প্র্যাকটিক্যালে হাতে কলমে। তো আমাদের এখন পাওয়ারপয়েন্ট প্রেস করার পরে সেটটা চালু হয়ে গেছে, চালু হওয়ার সিরিজ চলে আসছে। তোমরা এক হাতে 200 300 আমাদের চালু হওয়ার পরে যেটা ডিসপ্লেতে লাইট রাখা কিছু নাই, তোমরা আইসিটা রিপ্লেস করবে। তোমরা আইসিটা রিপ্লেস করেছি, শর্ট আইসিটা স্কিপ করেছি। ভিডিও অনেক বড় হয়ে যায়, ভিডিও কিছু কিছু বিষয় দেখানো যায় না, মানে দেখানো হয়ে ওঠে না, ভিডিও অনেক বড় হয়ে যায়, পরে বড় লাগে আপনাকে দেখতে। তো আমরা ব্যাটারিতে চার্জ নেই, সময় চার্জারটা লাগালাম, আমাদের লোগো চলে আসছে। সাকসেসফুলি আমাদের সেটটি রান হবে। এখন ব্যাটারিটা চার্জ করে দেবো। তো ধন্যবাদ সবাইকে। হযরত নজর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার দিনের বেলায় ঘোর অন্ধকার হইয়া গেল, আমি দৌড়াইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইলাম। আমি জিজ্ঞাসা করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কখনো কি এইরূপ অবস্থা হইয়াছে? তিনি বলিলেন, ক্ষুধার